This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। রোহিঙ্গা তো রোহিঙ্গা ছেড়ে দাও, রোহিঙ্গা কেউ নেই এখানে। রোহিঙ্গা করে সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা করছে। আমার দেশের নিরাপত্তা হচ্ছে একটাও বাইরের লোক আসবে না, আর সেটা রোকার দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর, স্বরাষ্ট্র ডিপার্টমেন্টের। নিজের অপদার্থতা স্টেট গভর্নমেন্টের উপর ছেপে দিচ্ছে। এইটা তো দেখার দায়িত্ব বিএসএফের, সেই জন্য তো আমাদের ট্যাক্সের টাকায় ওরা মাইনে পাচ্ছে। তো অমিত শাহজি এটা যদি না করতে পারেন তাহলে তো ছেড়ে দেওয়া উচিত। কোনো বর্ডার থেকে, সারা দেশের কোনো বর্ডার থেকে। আজকে বাংলাদেশ থেকে 4টে লোক ঢুকেছে, কালকে ফুলবোমা হয়েছে পাকিস্তান বর্ডার থেকে লোক ঢুকেছে। তো অপদার্থ কে? বড় বড় কথা বলছে এখানে বাংলাদেশি বলে আমার পশ্চিমবঙ্গের মানুষকে মারধর করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, আর অপদার্থ তো উনি নিজে। বাংলাদেশি ধরা পড়ছে না, 2-4টে যারা পড়েছে, 2-4টি, এটা তো অপদার্থতা অমিত শাহ এবং তার বিএসএফের। বর্ডারে গিয়ে কাউকে হাত ধরে তো আমরা টেনে নিয়ে আসিনি। তাহলে বিএসএফ কী করছে? এত বাজেটের এত টাকা তাদের কাছে রয়েছে, অমিত শাহ ডিপার্টমেন্ট, স্বরাষ্ট্রমন্ত্রী, সে এত টাকা রয়েছে, বিএসএফ কি করছে? বিএসএফ কি শুধু মাল পার করবে আর মাল নেবে? মানুষ ইল্লিগাল যদি কোনো আমার দেশে যদি কোথাও ঢোকে তো সেটা দেখবে না? জিনিস হচ্ছে অরিজিনাল মানুষের ভোটের অধিকার কাড়া, আমার গণতন্ত্রকে হত্যা করা। সেই হত্যা আমি করতে দেব না, আমার দল করতে দেবে না, মমতা ব্যানার্জি বেঁচে আছেন, উনি করতে দেবেন। সুতরাং এসআইআর হবে না, ইল্লিগালভাবে জেনুইন ভোটারের নাম কাটতে পারবো না, সংবিধানকে হত্যা করতে দেব না। আমার 31শে জুলাইয়ের মধ্যে কেআইপির রাস্তাগুলো তৈরি করে দেওয়ার কথা ছিল, কিন্তু একটা অজস্র বৃষ্টি, যে বৃষ্টিতে পিচ উঠে চলে যাচ্ছে, আমরা যেখানে পড়েওছি সেখানে গুঁড়ো গুঁড়ো হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, একটা অজস্র বৃষ্টি হচ্ছে। 10 দিন ড্রাই পেলে কলকাতার আর কোনো রাস্তায় খানা খন্দ থাকবে না, 10 দিন ড্রাই থাকতে হবে। তার কারণ হচ্ছে বৃষ্টির সময় এমনি আমাদের রাস্তা খুব স্লো হয়ে যায়। কালকে আমিও বাইপাসে ছিলাম, স্লো হয়ে যায়। কালকে রাত্রিবেলা ঝামা করেছে, আজকে যদি আমরা ড্রাই পাই তাহলে বাইপাসের রাস্তা আমরা করে দেবো।